লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত দুটি বড় আপডেট। এই দুটি কাজ না করলে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। চলুন দেখা যাক এই দুটো আপডেট কি কি। লক্ষ্মীর ভাণ্ডারের দুটি গুরুত্বপূর্ণ আপডেট। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে গেলে এবার থেকে মানতে হবে এই শর্তগুলি। এছাড়াও মহিলাদের জন্য দেওয়া হলো বিরাট সুখবর, প্রত্যেকের মুখে ফুটবে খুশির হাসি। প্রথম আপডেটে বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঠিকমতো পৌঁছানোর জন্য কেওয়াইসির কাজ ঠিকমতো করার দিকে বিশেষ নজর দিতে বলল নবান্ন। একই সঙ্গে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার বা উপভোক্তাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা পৌঁছে দেওয়ার জন্য দিন নির্দিষ্ট করে দিল নবান্ন। উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা যেন ঢুকে যায় তার দিকেই বিশেষ নজর দিচ্ছে নবান্ন। ডিসেম্বর পেরিয়ে গিয়েছে, এবার শুরু নতুন আবেদন ও নিয়মিত পরিষেবা পাচ্ছেন তাদের সহ সকলের পরিষেবা প্রদানের কাজ। আর সেই কাজের মধ্যেই ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের কাজের দিন বেঁধে দিল নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে অনেক জায়গাতেই কেওয়াইসির সমস্যা রয়েছে, যার ফলে আবেদন করেও অনেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে না। সেই কাজগুলি দ্রুত গতিতে শেষ করতে বলা হয়েছে, যাতে আবেদনকারী সকলের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যায়। এবার লক্ষ্মীর ভাণ্ডার পেতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। শিশু ও সমাজ কল্যাণ দপ্তর লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা থাকবে সেই সব অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে। প্রসঙ্গত, দুর্নীতি ইস্যুতে বর্তমানে বৃদ্ধ রাজ্য সরকার। সেক্ষেত্রে প্রশাসনিক কর্তাদের বক্তব্য, রাজ্য সরকার যে কোনো প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে চায়। রাজ্যের মানুষ যাতে যে কোনো ধরনের সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হয়, তার জন্যই এই উদ্যোগ। দ্বিতীয় আপডেটে বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা সরকারের। খুশির খবর সবার জন্য। রাজ্যের মহিলার মুখে হাসি ফুটবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দৌলতে। এবার আবেদন করা যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 2021 সালের নির্বাচনের আগের মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঘোষণা করেন। এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করতে হয় দুয়ারে সরকারের শিবিরে যেতে হয়েছিল। এবার এই নিয়মের বড় বদল আসতে চলেছে। এতদিন পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র জমা দিতে হতো। এই আবেদনপত্র জমা দেওয়ার পর সেটি গ্রাহ্য হলে আবেদনপত্রে থাকা মোবাইল নম্বরে SMS পাঠানো হতো রাজ্য সরকারের পক্ষ থেকে। তারপর প্রতি মাসে সাধারণ ক্যাটাগরির মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা এবং SC/ST মহিলাদের অ্যাকাউন্টে 1000 টাকা করে পেত। জানানো হয়েছে, শুধুমাত্র দুয়ারে সরকার শিবিরে নয়, এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য সারা বছরই আবেদন করা যাবে। এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। নতুন বছর থেকে মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করার জন্য দুয়ারে সরকারের অপেক্ষায় থাকতে হবে না। গ্রাম অঞ্চলের মহিলারা স্থানীয় বিডিও অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পৌরসভা এলাকার বাসিন্দারা মহকুমা শাসকের অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করবেন। আর কলকাতার পুর নিগমের অন্তর্গত বাসিন্দারা KMC অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন। তবে আগের মতো দুয়ারে সরকার শিবিরেও আবেদন করার সুযোগ থাকবে। তাহলে বন্ধুরা, এই দুটোই ছিল লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত বড় আপডেট। প্রথম আপডেটটি হলো, আপনার অ্যাকাউন্টের সাথে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে, কারণ এবার DBTর মাধ্যমে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। যে সমস্ত গ্রাহকদের, যে সমস্ত উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই, তাদের কিন্তু টাকা ঢুকতে একটু সমস্যা হবে। আর একটা আপডেট হলো যে, লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন আগে যেমন দুয়ারে সরকারে গিয়েই আপনারা আবেদন করতে পারতেন, এখন না, এটা সারা বছরই আবেদন করতে পারবেন। গ্রামের ক্ষেত্রে বিডিও অফিস এবং শহরের ক্ষেত্রে যে পুর নিগমের যে অফিস, সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আর 1 নম্বর, অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে।